করছি সবাই অনেক ভালো আছো। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমরা এক্সপ্লেন করব 2016 সালের মুভি এ সাইলেন্ট ভয়েস। বন্ধুরা, এই মুভির IMDb রেটিং 8.2 আর রটেন টমেটোসে এই মুভি 94% ফ্রেশ। বন্ধুরা, এই কাহিনী মূলত একটা বুক। রটেন টমেটোসে এই মুভি 94% ফ্রেশ। বন্ধুরা, এই কাহিনী মূলত একটা বোবা এবং কানে না শোনা একটা মেয়ের, যার নাম শোকো নোসুমিয়ার। মেয়েটা তার জীবনে সহজে কোনো বন্ধু পায় না, কিন্তু সে কিভাবে তার শত্রুকে তার বন্ধু বানিয়ে ফেলে সেটা সত্যিই ভাবার বিষয়। আর অন্যদিকে আছে পায় না, কিন্তু সে কিভাবে তার শত্রুকে তার বন্ধু বানিয়ে ফেলে সেটা সত্যিই ভাবার বিষয়। আর অন্যদিকে আছে সোইয়া ইশিদা। সে একদম একা, সে অনেক স্যাড ছিল, সে নোসুমিয়ার কাছে ক্ষমা চাইতে চায়। তো বন্ধুরা, কি মনে হয় নোসুমিয়া ও ইশিদা বন্ধু হতে পারবে? বন্ধুরা, মুভির শুরুতে আমরা একটা ছেলে থেকে পড়ে সুইসাইড আমরা দেখতে পাই ইশিদা ক্লাসে ছিল আর তার ক্লাসে একজন নতুন স্টুডেন্ট আসে যার নাম শোকো নোসুমিয়া। বন্ধুরা, শোকো নোসুমিয়া ভালো করে শুনতেও বলতে পারতো না, তাই সে ক্লাসের প্রথম দিন নিজে একটা নোটবুকে তার নাম লিখে সবাইকে ইন্ট্রোডিউস করায়, যাতে তার সম্পর্কে লেখা ছিল। এরপর ক্লাসের কিছু মেয়েরা তার কাছে এসে সেই নোটবুকে তাদের নাম লিখে তার সাথে কথা বলে। এর পরের সিনে আমরা নোসুমিয়াকে একটা প্লেগ্রাউন্ডে দেখতে পাই, যেখানে ও একা দাঁড়িয়েছিল কারণ কেউ তার সাথে কথা বলছিল না। তখন সে ইশিদাকে সেখানে দেখতে পায় আর তাকে ইশারায় বলে যে তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে, অর্থাৎ ফ্রেন্ডশিপের অফার করে। তো এটা শুনে ইশিদা নোসুমিয়ার মুখে বালি ছুঁড়ে মেরে বলে, তুমি অনেক অদ্ভুত। এই কথা বলে ইশিদা সেখান থেকে চলে যায়। তো পরের দিন তাদের ক্লাসে একজন নতুন টিচার আসে যার নাম মিস কিরা। সে ক্লাসের সব স্টুডেন্টকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে বলে, যাতে করে সবাই নোসুমিয়ার সাথে কথা বলতে পারে। তখন একটা স্টুডেন্ট ও বলে ওঠে নোসুমিয়ার সাথে কথা বলতে তার কোনো ইন্টারেস্ট নেই, তাই তার সাইন ল্যাঙ্গুয়েজ শেখারও কোনো দরকার নেই। কিন্তু সাহারা নামের একটা স্টুডেন্ট, সে মিস কিরাকে জানতে পারে ইউজরা ছেলে না বরং মেয়ে। তখন সে তার থেকে 40 কদম দূরে চলে যায়। পরের দিন এই চারজন নোসুমিয়া, ইউজরা, নাগাসুকা আর ইশিদা সেই ব্রিজে দেখা করে। ইশিদা নোসুমিয়াকে জিজ্ঞেস করে সে কি কারোর সাথে কথা বলতে চায় কিনা, কারণ তার কাছে স্মার্টফোন ছিল। নোসুমিয়া বলে সে তার বন্ধু সাহারার সাথে কথা বলতে চায়। ইশিদা সাহারাকে খুঁজতে একাই বেরিয়ে পড়ে, কিন্তু নোসুমিয়াও তার সাথে যাওয়ার জেদ ধরে। তখন তারা দুজন সাহারাকে খুঁজতে তারপর চলে যায়। নোসুমিয়া ইশিদাকে মেসেজ করে ধন্যবাদ জানায়, কারণ ইশিদা তার জন্য এত কিছু করেছে। যখন তারা স্টেশনে নামে তখন সাহারা তাদের সাথে দেখা করতে আসে আর দুই বান্ধবী কথা বলতে থাকে। তখনই ইশিদা একটু হাঁটতে চলে যায়। তখন সে সেখানে ইউএনওকে দেখতে পায়, যে ক্লাবের টিকিট বিক্রি করছিল। ইশিদা নাগাসুকার সাথে সন্ধ্যায় ইউএনওর সাথে দেখা করতে সে ক্লাবে যায়, কিন্তু ইউএনও তার সাথে দেখা করে না, উল্টা লুকিয়ে পড়ে। পরের দিন যখন ইশিদা স্কুলে যাচ্ছে তখন ইউএনও হঠাৎ করে তার সাইকেলে বসে যায়। সে নোসুমিয়াকে রাস্তায় দেখে তার কাছে গিয়ে নোসুমিয়ার ইয়ারিং মেশিন তার কান থেকে বের করে ফেলে আর ইশিদা ইউএনওর কাছ থেকে ইয়ারিং